আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নিই আমি কিন্তু কোনো রিভিউয়ার না, হ্যাঁ? আমি তারপরেও এটা চেষ্টা করতেছি আপনাদের মাঝে একটা ভিডিও সুন্দরভাবে উপস্থাপন করার। তো এই হচ্ছে ফোনটা। এর বক্সের ভিতরে থাকবে একটা চার্জার আর কিছু পেপারস, এছাড়া কিছু নেই। ফোনটা কিন্তু হেডফোনের কোনো জ্যাক নেই, দেখছেন? ফোনটা হাতে নিলে সব দিক থেকেই বেটার মনে হবে। আমার কাছে যে জিনিসগুলো খারাপ লাগছে সেগুলোও বলবো, যেগুলো ভালো লাগছে সেগুলোও বলবো। তো ফার্স্ট অফ অল এটাকে ধরলে কিন্তু চিপ ফিল দেয় না, মোটামুটি ভালো একটা ফিল দেয়, কিন্তু আপনার ডিসপ্লেটা আপনার সেই হিসেবে না, রেজুলেশনটা অনেকটা কম, বুঝছেন? আর দ্বিতীয় কথা হলো ফোনটার একটু বাল্কি, মানে অনেকটা বড় সাইজের। একটু ছোট হইলে ভালো হতো, ডিসপ্লের বেজেলটাও অনেক বড়, কিন্তু দামটাও অনেক কম, হয়তো বা সেই কারণে ফিলটা এমন দেয়। কিন্তু আমার কাছে একটা জিনিস অবাক লাগছে, এটার ভার্সন বলছে অ্যান্ড্রয়েড 13, কিন্তু আপনারা যারা অ্যান্ড্রয়েড 7 ভার্সনের ফোন ছিল তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে এটা দেখেন 7 ভার্সন যেগুলো ছিল সেইগুলোই রয়েছে। অর্থাৎ এটা 7 ভার্সনেরই, কিন্তু তারা হয়তো বা লুকাচ্ছে যে 13 ভার্সন বলছে। যাই হোক, এটার অনেক কিছুই ভালো লাগছে, আবার অনেক কিছুই খারাপও লাগছে। প্রথমত অবস্থায় আপনি যদি টুকটাক ইউজের জন্য নেন, অর্থাৎ আপনার সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করেন, যে হোয়াটসঅ্যাপে সারাদিনই কল আসে, কম বেশি রিসিভ করতে হয়, বিকাশ ইউজ করতে হয়, তাহলে এটা নিতে পারেন। চার্জ ব্যাকআপ মোটামুটি ভালো, কারণ আমি ইউজ করে দেখছি একটানা ইউজ করলে 5 ঘন্টার মতো চার্জ থাকবে একটানা ইউজ করলে। আর মোটামুটি আপনি একদিন পার করতে পারবেন এটা দিয়ে। আর ভিডিও কলটা হলো মোটামুটি অনেক ভালো, খারাপ না, কথা বলতেও ভালো, আর ভয়েস কোয়ালিটিও ভালো। অর্থাৎ এটার কিন্তু দুইটা মাইক রয়েছে, একটা এখানে ইয়ার মাইক আর নিচে একটা মাইক, কিন্তু লাউড সাউন্ডের ক্ষেত্রে কিন্তু খুব একটা লাউড না, এবং সাউন্ডটা খুব একটা মিষ্টি না। আর তাছাড়া আমি কল কোয়ালিটি ভালো, মেসেঞ্জার বলেন যা বলেন, দেখেন আমি কতগুলো অ্যাপ ইউজ করি, মোটামুটি সবগুলোই আমি নামাইছি, যে টেলিগ্রামও ইউজ করতেছি, টিকটক তো আছে, এই যে বিকাশ টিকাশ আছে, মোটামুটি বলা যায় যে ভালো। কিন্তু ফোনটা যদি একটু ছোটো হইতো ভালো হইতো। আর খারাপ লাগছে এর চার্জ দিতে অনেক টাইম লাগে যায়। আর তাছাড়া আমি আর একটু যদি ফোনটা ছোটো করতো আমার মনে হয় বেটা বেশি ভালো হইতো। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি আবারও বলে নিচ্ছি, আমি কোনো রিভিউয়ার না যে সুন্দর করে উপস্থাপন করতে পারবো, তারপরেও চেষ্টা করলাম দেওয়ার জন্য। তবে মাথায় রাখবেন ফোনটা কিন্তু দাম 4,000 টাকা, সেই হিসাবে আমি মনে করি বাংলাদেশে এটা প্রথম অ্যান্ড্রয়েড ফোন, তো সেই হিসেবে ভালো করছে। কিন্তু ডিসপ্লের কোয়ালিটিটা আমার কাছে পছন্দ হয়নি, কারণ এটাতে নেগেটিভ দেখা যায় সাইড দিয়ে, এই জায়গায় আমার খারাপ লাগছে। তাছাড়া টাচ ক্যাপাসিটি কিন্তু ভালো, মোটামুটি ভালো। তো যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই নেবেন সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করার কারণে। একটা বাটন ফোন ইউজ করেন, পাশাপাশি দেখা গেলো বিকাশ, হোয়াটসঅ্যাপ এগুলোর অল টাইম লাগে আমাদের, আলাপতে শুরু করে সব কিছু, সেই কারণে আমরা এটা ইউজ করে থাকি। জিবোর্ড আছে, ভয়েস কন্ট্রোলও ভালো, মোটামুটি সব কিছু ভালো। এই যে কোনো অ্যাপ এখান থেকে নামাতে পারেন, প্লে স্টোর থেকে নামাইলে চলবে, সমস্যা না। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করবো কারো কিছু জানার থাকলে উত্তর দেওয়ার জন্য।